দুই বন্ধু গিয়েছে একটা পাহাড়ে। তো এই পাহাড়ে যাওয়ার সময় তাদের হাতে ছিল একটা সরল দোলক। তো সরল দোলকটা এমন একটা দোলক যেটা কিনা আমরা একটা নাম দিতে পারি, সেটাকে বলতে পারি সেকেন্ড দোলক। অর্থাৎ এইভাবে আমরা লিখতে পারি জিনিসটা হচ্ছে সেকেন্ড দোলক। তো সেকেন্ড দোলক জিনিসটা আবার কি? সেকেন্ড দোলক জিনিসটা হচ্ছে এইরকম, ধরো এই হচ্ছে আমাদের সরল দোলক। এই সেকেন্ড দোলকের বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা যদি একবার অর্ধ দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ এইখান থেকে এখানে যায় তাহলে হয় 1 সেকেন্ড, আবার এইখান থেকে এখানে যখন যায় তখন হয় আরেক সেকেন্ড। অর্থাৎ তার পূর্ণ একটা পর্যায়ে এইখান থেকে এইখানে আসতে পুরো একটা সময়ে তার পুরো একটা পর্যায়ে সময় লাগে হচ্ছে 2 সেকেন্ড। অর্থাৎ পুরো একটা দোলনের সময় লাগে 2 সেকেন্ড, আমরা বলতে পারি অর্ধ দোলনের সময় লাগে 1 সেকেন্ড। এই ধরনের দোলককে বলা হয় সেকেন্ড দোলক। তো এই দুই বন্ধু গিয়েছে এই পাহাড়ে, তারা একটা সেকেন্ড দোলক হাতে নিয়ে গিয়েছিল। তো যখন উপরে উঠলো, অবাক হয়ে লক্ষ্য করলো কি যে সেকেন্ড দোলকটা না আগের মতো আর চলছে না, একটু আস্তে আস্তে চলছে। কেন চলছে এবং কীরকম হিসাব তার দাঁড়াতে পারে তোমরা নিজেরা একটু চিন্তা করো। তো দেখো, এটা কিন্তু খুব সহজে ব্যাখ্যা করা যায়। কারণ সরল দোলকের ক্ষেত্রে আমরা জানি তার পর্যায়কাল হচ্ছে জি এর সমান বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ জি যত বাড়বে পর্যায়কালের দোলনকাল তত কমবে, আর কি দোলনকাল বা পর্যায়কাল তত কমবে। আবার যখন জি কমে যাবে তখন আবার পর্যায়কালটা বেড়ে যাবে। তাহলে দেখো, পর্যায়কাল বেড়ে যাওয়া মানে কি? এইখান থেকে এইখানে আসতে তার বেশি সময় লাগতেছে। তাহলে বেশি সময় মানে কি? সে আস্তে আস্তে যাচ্ছে। এখান থেকে এখানে আসতে বেশি সময় লাগার অর্থ হচ্ছে সে আস্তে আস্তে যাচ্ছে। তাই এই দুই বন্ধু যখন এই পাহাড়ের চূড়ায় উঠেছে, তাদের দোলন আর কি যে সরল দোলকটা নিয়ে গেছিলো সেটা একটু আস্তে চলছিল। সেটা কীরকম আস্তে চলছিল সেটা কি গাণিতিকভাবে প্রকাশ করা যায়? চলো সেটা নিয়ে একটু চিন্তা করি। দেখো, একটা দিন, ওয়ান ডে ইকুয়ালস আমরা লিখতে পারি 86,400 সেকেন্ড। তো সেই 86,400 সেকেন্ড যদি হয়, একটা সরল দোলক যখন মাটিতে আছে বা খুব স্বাভাবিক অবস্থায় আছে, তাহলে সে কয়টা অর্ধদোলন দিবে? অবশ্যই কি 86,400টা অর্ধদোলন দিবে। তার অর্ধদোলনের সংখ্যা হবে ঠিক এতটাই, কারণ অর্ধদোলন সমান হচ্ছে 1 সেকেন্ড। তো সে যখন উপরে এই সরল দোলকটা এইখান থেকে এইখানে নিয়ে আসা হলো, তাহলে তার মানে কি হচ্ছে, যত উপরে ওঠা হচ্ছে কি জি এর মানটা ততই কমছে। তার মানে কি পর্যায়কাল বাড়ছে। তাহলে কি হবে? জিনিসটা স্লো হবে। অর্থাৎ সে এখন কি আগের মতোই 86,400 অর্ধদোলন দিবে, না এর চেয়ে কম দিবে? অবশ্যই এর চেয়ে কম দিবে। তো ধরলাম আমরা সে এন সংখ্যক অর্ধদোলন কম দেয়। অর্থাৎ আগে যদি 86,400 দিত, এখন দিবে কত? 86,400 মাইনাস এন। এতটি অর্ধদোলন দেয় সে। কি আগের সময় দিনের তো আর চেঞ্জ হয়নি, সে এতটুকু অর্ধদোলন দেয় 86,400 সেকেন্ড সময়। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে গিয়ে, দুইটি যদি আমরা বলি যে একটা অর্ধদোলন দিলে কত সময় লাগবে? অবশ্যই 86,400 ডিভাইড বাই 86,400 মাইনাস এন। তাহলে এখন চিন্তা করো, স্বাভাবিক পর্যায়কাল তার কত হবে? 2 সেকেন্ড হচ্ছে সেকেন্ড দোলকের পর্যায়কাল। তাহলে দুইটা অর্ধদোলন দিতে তার কত সময় লাগবে? অবশ্যই 2 × 86,400, নিচে থাকবে কি 86,400 মাইনাস এন। অর্থাৎ তার পর্যায়কালটা এখন পরিবর্তন হয়ে এরকম হয়ে যাবে। এই কারণেই দেখো 86,400 বিয়োগ এন, এখান থেকে কি 86,400 মান কমে যাবে। তাহলে উপরে থাকবে কি লবে বড় সংখ্যা, আর নিচে থাকবে কি হরে কম সংখ্যা। তাহলে ভগ্নাংশের মান কি হবে? 1-এর চেয়ে বেশি আসবে। তাহলে 1-এর চেয়ে বেশি কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে গুণ করো, তাহলে অবশ্যই রেজাল্টটা কি 2-এর চেয়ে বেশি আসবে। তার মানে কি জিনিসটা পর্যায়কাল বেড়ে গিয়েছে। অর্থাৎ সরল দোলকের পর্যায়কাল এই পাহাড়ের নিচ থেকে উপরে নিয়ে গেলে বেড়ে যাবে, এবং বেড়ে যাওয়ার কারণে জিনিসটা আসলে আসতে যাবে। এখন পরিবর্তিত পর্যায়কালের সূত্রটা হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি। যেহেতু এখানে স্লো হয়েছে, তাই এখানে মাইনাস সাইন দিয়েছি। কোনো কারণে যদি ফাস্ট হয়ে যেত তাহলে কি দিতাম প্লাস সাইন। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে উচ্চতার সাথে সাথে বা জি এর পরিবর্তনের সাথে সাথে কিভাবে সরল দোলকের আস্তে চলা হয়, আবার কখন ফাস্ট চলতে পারে সে।